আচ্ছা, একাধিক আপডেট দেবো আজকে যুবশ্রী প্রকল্প নিয়ে। তার আগে যুবসাথী প্রকল্প নিয়ে একটা আপডেট দেবো, তারপর আসবো যুবশ্রী প্রকল্পের একাধিক আপডেট নিয়ে। হ্যাঁ, যুবসাথী যেটা নতুন প্রকল্প, রিসেন্টলি কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। তবে বলে রাখি, এই যুবসাথী প্রকল্পে তাহলে আপনারা কি এবার যারা মাধ্যমিক পাস তারা 1500 টাকা, এবং যারা উচ্চ মাধ্যমিক পাস তারা 2500 টাকা, এবং যারা স্নাতক রয়েছেন, ঠিক আছে, তারা 4000 টাকা পেতে চলেছেন? কি মনে হয় এই টাকাটা কি পাবেন? যারা স্নাতক 4000 টাকা দেওয়া হবে, এরকম একটা খবর শোনা যাচ্ছে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, যাদের যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, তারা পাবে 2500 টাকা, এবং যারা মাধ্যমিক পাস করেছেন তাদেরকে 1500 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এরকম একটা খবর এসছে, এবং সেই খবরটা কি রয়েছে এ টু জেড জানাবো, মন দিয়ে শুনবেন। এবং যুবশ্রী প্রকল্প, যেটা পুরনো বেকার ভাতা, অনেক বছর থেকে চলছে, যেটা যুবশ্রী প্রকল্প, যুব উৎসাহ ভাতা, সেটা হচ্ছে 6 মাস পর পর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়। এবং ইতিমধ্যেই নতুন এসএমএস ঢোকা শুরু হয়েছে। হ্যাঁ, অনেকেই কিন্তু এসএমএস পেয়েছেন, আপনিও হয়তো এসএমএস পেয়েছেন। যদি পেয়ে না থাকেন এসএমএস, সেই এসএমএসটাও আপনার মোবাইলে কিন্তু, আপনার ফোনে কিন্তু চলে আসবে। এবং সেই এসএমএস এলে কি করতে হবে, কি করবেন না, কাদের আসছে এই এসএমএস। তাছাড়া বলে রাখি, লাস্ট ডেট রয়েছে একটা নির্দিষ্ট, আগামী 11 তারিখ। আজকে হচ্ছে মার্চ মাসের 1 তারিখ, আজকে মার্চ মাসের 1 তারিখ, 1 মার্চ আজকে ভিডিওটা শুট করছি। তবে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, 11 তারিখ লাস্ট ডেট। 11 তারিখের মধ্যে একটা কাজ করতে হবে, না হলে যুবশ্রী প্রকল্প আপনার বন্ধ হয়ে যাবে। সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা স্কিপ করবেন না, কেননা এই ভিডিওতে শুধুমাত্র একটা আপডেট নেই, এই ভিডিওতে রয়েছে একাধিক আপডেট। তো চলুন শুরু করি। আচ্ছা, প্রথমে আমি দেখাবো যুবসাথী প্রকল্পের যে আপডেট, যুবসাথী প্রকল্প, সেটা আমি আপডেট দেখাবো। তার আগে বলে রাখি, যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট apas.wb.gov.in, বাংলার যুবসাথী ওয়েবসাইটটা ওপেন করবেন আপনারা। এই মুহূর্তে আবেদন হচ্ছে কিনা সেটাও একটু দেখে নিই আমরা, ঠিক আছে? অনেকেই বলছে আবেদন আবার কবে শুরু হবে, অনেকেই আবেদন করতে পারেনি, তো তাদের জন্য আপডেটটা বলে রেখে জানিয়ে রাখি। দেখুন, বাংলার যুবসাথী ওয়েবসাইটটা ওপেন করলে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশন পাবেন বর্তমানে এখনো, ঠিক আছে? এই অ্যাপ্লাই অনলাইনে যখনই আপনি এখন ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, বাংলার যুবসাথী পোর্টাল অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দি স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড, অর্থাৎ অফিসিয়ালি ভাবে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ক্লোজিং টাইম কবে বন্ধ হয়েছে? গত 26 ফেব্রুয়ারি 2026 12টার দিকে, কিন্তু রাত 12টায় কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এবং বিস্তারিত জানতে আপনারা এই টোল ফ্রি হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কোয়ারিজের জন্য, যে কোনো জিজ্ঞাসা, যে কোনো সাহায্যের জন্য আপনারা ফোন করতে পারেন অথবা মেল করতে পারেন। তো এটা রয়েছে অলরেডি, বুঝতে পারছেন? তাহলে এই যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়াটা অনলাইনে অফলাইনে টোটালটা বন্ধ হয়ে গেছে। যখন চালু হবে নোটিফিকেশন দেবে, আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো, আপনারা চ্যানেলে কিন্তু ফোকাস রাখবেন। তো এবার আসছি সেই আপডেটে, যে যুবসাথী প্রকল্পে 1500 টাকা মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে 2500 টাকা, স্নাতক থাকলে 4000 টাকা। কি বলা হয়েছে এখানে? রাজ্যের যুবসাথী প্রকল্পের ভাতা বৃদ্ধির দাবিতে সরব সোশ্যাল মিডিয়া। বর্তমানে সকল আবেদনকারী মাসে 1500 টাকা করে পেলেও দাবি উঠছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই টাকার অঙ্ক পুনর্বিন্যাস করার। প্রস্তাব অনুযায়ী মাধ্যমিক উত্তীর্ণদের জন্য 1500 টাকা রাখা হলেও উচ্চ মাধ্যমিক ও স্নাতকদের জন্য যথাক্রমে 2500 এবং 4000 টাকা করার দাবি জানানো হয়েছে। দুর্মূল্যের বাজারে আর্থিক সহায়তা যোগাতেই এই পরিবর্তনের আর্জি। এটা আর্জি জানানো হয়েছে, একটা দাবি জানানো হয়েছে। যারা বাংলার যুবসাথী প্রকল্পে ভাতা যোগ্য, তারা কিন্তু একটা দাবি করেছে সরকারের কাছে, যে টাকাটা এইভাবে দেওয়া হোক, ঠিক আছে, যাতে করে শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে অ্যামাউন্টটা থাকে। অর্থাৎ মাধ্যমিক পাস যারা, আপনারা জানেন যুবসাথী প্রকল্পে সবার জন্যই 1500 টাকা প্রতি মাসে দেওয়া হবে, বেকার ছেলে মেয়েদের জন্য। কিন্তু এখানে বলা হচ্ছে, দাবি করছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে এগুলো নিয়ে। তো এটা দাবিটা আদৌ কতটা কি হবে, সাফল্য পাবে, সেটা পরবর্তী বিষয়। তবে এটা হচ্ছে আপডেট। তবে এটা কিন্তু সরকারি কোনো ঘোষণা নয়, বলে রাখি। অনেকেই ভেবে বসে রয়েছেন যে এবার মনে এরকম ভাবে টাকা দেওয়া হবে, না, একদমই না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নোটিফিকেশন অনুযায়ী মাধ্যমিক পাস থাকলেই যুবসাথী প্রকল্পে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার যেরকম টাকা ঢোকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেরকম টাকা পায়, সেইভাবে অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমের মাধ্যমে 1500 টাকা করে ঢুকবে, ঠিক আছে? 1 টাকা কমও নয়, 1 টাকা বেশিও নয়। আমি বলেছি ভিডিও শুরুতেই যুবশ্রী প্রকল্পের আপডেট রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এটা চিরপরিচিত একটা প্রকল্প, আপনারা জানেন, অনেক বছর থেকে চলছে। প্রচুর ছেলে মেয়ে কিন্তু এই প্রকল্প থেকে হেল্প পাচ্ছে, এবং এই প্রকল্প থেকেও কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হচ্ছে। কি রয়েছে আপডেট এটা নিয়ে, চলুন দেখে নেই। দেখুন, এরকম একটা এসএমএস কিন্তু অনেকের ফোনে ঢোকা শুরু হয়েছে, অনেকেই পাচ্ছেন। এরকম ভাবে ইবি নাম্বার দেওয়া থাকবে, এবং রিকোয়েস্টেড টু রিপোর্ট কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইদিন
24/2/2026 থেকে 11/3/2026 ইন কানেকশন উইথ সাবমিশন অফ অ্যানেক্সার 3 ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই এসএমএসটা এরকম এসএমএস যদি আপনার আসে, তার মানে বুঝতে হবে আপনি যে অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করেছেন অনলাইনে কিংবা অফলাইনে, সেই ফর্মে কোনো ভুল হয়েছে, আপনার কোনো ভুল করেছেন, ঠিক আছে, তার জন্যই কিন্তু এসএমএস দেওয়া হচ্ছে। যাদের যাদের এরকম এসএমএস আসছে যুবশ্রী প্রকল্প থেকে, তাদের কিন্তু দ্রুত এই আগামী 11/3 অর্থাৎ এই মার্চ মাস চলছে, এই সামনের 11 তারিখের মধ্যে এক্সচেঞ্জ অফিসে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করতে হবে, আপনার আলোচনা করতে হবে যে ভুলটা করেছেন, কোনো একটা ভুল হয়েছে, তার জন্যই কিন্তু এসএমএসটা দিচ্ছে, ঠিক আছে। এরপর নেক্সট কি আপডেট রয়েছে দেখুন নেক্সট আপডেট হচ্ছে আপনারা গত 24 তারিখ টাকা পেয়ে গেছেন। হ্যাঁ, গত 24 তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুবশ্রী প্রকল্পের লাস্ট পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আপনারা জানেন, আমরা ভিডিও করেছি। তো আপনারা যারা পেমেন্ট পেয়ে গেছেন জানাবেন, যারা পাননি তারাও কিন্তু জানাবেন। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, আপনার জেলার নামটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই হচ্ছে আপডেট। তার আগে বলে রাখি, বর্তমানে কিন্তু অ্যানেক্সার 1 ফর্ম সাবমিশন চলছে। যাদের নতুন তালিকায় নাম উঠেছে, নতুন লিস্ট, ওয়েটিং লিস্ট পাবলিশ করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক, এটা অনেকেই জানে না। যারা যুবশ্রী ভাতায় আবেদন করেছিল অনেক বছর আগে, কয়েক বছর আগে, তারা এই চ্যানেলে আমাদের ভিডিও হয়তো তাদের কাছে পৌঁছয়নি, কিংবা পৌঁছানোর পরেও হয়তো তারা ব্যস্ততার কারণে, অন্য কোনো কাজের কারণে তারা ভিডিওটা ক্লিক করতে পারেনি, তারা হয়তো এই ভিডিওটা মিস করছে। তো আপনাদেরকে বলবো একটু শেয়ার করে দেবেন। যারা পুরনো অনেক বছর, কয়েক বছর আগে যারা আবেদন করেছিল, তাদের নামটা কিন্তু এই লিস্টে আপনারা খুঁজলে পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই লিস্টে যদি নাম থাকে, আপনাদের প্রথম কাজ হচ্ছে সাবমিট অ্যানেক্সার 1। এটা লাস্ট ডেট হচ্ছে আগামী 5 তারিখ। আজকে প্রায় 1 তারিখ, আজকে 1 তারিখ হয়ে গেছে, ঠিক আছে। 1 তারিখ শেষে 2 তারিখ পড়ে যাবে। আমি রাত 11টায়, প্রায় 11:30টায় ভিডিওটা রেকর্ড করছি, এখন 1 তারিখ মার্চ মাসের, ঠিক আছে। তো হাতে মাত্র 2-1 দিন বাকি, 3 দিন বাকি রয়েছে। তো এই তারিখের মধ্যে আপনার অ্যানেক্সার 1 ফর্মটা অনলাইনে সাবমিট করবেন। করার পর সেই প্রিন্ট আউট কপিটা নিয়ে, তো তার পাশাপাশি অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করবেন, ব্যাংকের পাসবুক জেরক্স করবেন, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আপনি আগামী 13/3/2026 এই তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনি ডকুমেন্ট ভ্যালিডেশন করবেন, ঠিক আছে। এই আপডেট না করলে, এই কাজটা না করলে, নতুনরা কিন্তু যারা এই তালিকায় রয়েছে, ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তারা কিন্তু টাকা পাবে না আগামীতে। তাদের বেকার ভাতা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। যাদের নামটা উঠেছে, সুযোগ এসছে, এই সুযোগটা কাজে লাগান, ঠিক আছে। তো ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।